অথবা প্রত্যেক পিতা চান যে তার সন্তান প্রশংসনীয়ভাবে বড় হোক, গড়ে উঠুক, ভালো মানুষ হিসাবে বড় হোক, কিন্তু পিতামাতা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন না। এর অধিকাংশ ক্ষেত্রে যে ব্যর্থতাটা আমরা দেখতে পাই সেটা হলো বাবা মা সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়তে চান, কিন্তু বাবা মা নিজেই সন্তানদের সামনে ভালো মানুষ হিসাবে বাবা মা নিজেকে উপস্থাপন করতে পারেন না। অর্থাৎ বাবা মা দেখেই তো সন্তান ভালো হবে, কিন্তু সেই বাবা মা ভালো না হওয়ার কারণে সন্তানগুলো ভালো হয় না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পিতা চান যে তার সন্তান অনেক ভালো হয়ে বড় হোক, ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, কিন্তু ভালো মানুষ হতে পারে না। কেন ভালো মানুষ হতে পারে না? এই জন্যই যে পিতামাতা নিজেকে সন্তানের সামনে ভালো মানুষ হিসাবে উপস্থাপন করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন যে কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ভালো বৈশিষ্ট্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাওয়াহু ইউহাউফিদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, পিতামাতাই তার সন্তানকে ইহুদি বানায়, পিতামাতাই তার সন্তানকে নাসারা বানায়, পিতামাতাই তার সন্তানকে অগ্নিপূজক বানায়। তার মানে কি হচ্ছে? তার মানে পিতামাতাকে দেখেই একজন শিশু ভালো হতে পারে অথবা একজন মানুষ খারাপ হতে পারে। তো এখন একটা প্রশ্ন জাগতে পারে, খারাপ মানুষের সংখ্যা বেশি কেন? সমাজে খারাপ মানুষের প্রভাব, সমাজে খারাপ মানুষের সংখ্যা, দেশে খারাপ মানুষের সংখ্যা কেন বেশি? তার মানে হলো দেশের অধিকাংশ পরিবারের বাপ মা হচ্ছে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছেন। তার শেষের যে ওসিয়ত সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পরিবারের অভিভাবককে স্মরণ করে দিয়ে বলছেন, ওয়া আনফিক রিয়ালিক মিন তৌলিক, তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো। মানে পরিবারের জন্য কার্পণ্য করে খরচ করা ইসলাম বলে না। ইসলাম বলে পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকুতেই শেষ করেননি, তিনি বলছেন, ওয়া আখিফহুম ফিল্লাহ, আর পরিবারের জন্য শুধু সাধ্য অনুযায়ী খরচ করবে এটি তোমার দায়িত্ব শেষ নয়, দায়িত্ব আরেকটি আছে, সেটা হচ্ছে ওয়া আখিফহুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাও। তাদের জন্য খরচ করবে আর তাদেরকে আল্লাহর ভয় দেখাবে। তো কয়জন বা কয়টা পরিবারের সদস্য বা কয়জন পরিবারের লোক আছেন যারা তাদের পরিবারের লোকজনকে আল্লাহর ব্যাপারে ভয় দেখান? আল্লাহর ব্যাপারে ভয় দেখানো, আল্লাহর হক সম্পর্কে সন্তানকে না জানানো, এইগুলোর মাধ্যমেই তো জাহালাতের পয়দা হয়, এগুলোর মাধ্যমেই তো সমাজ নষ্ট হয়। কোনো মানুষ যদি আল্লাহকে বিশ্বাস না করে আর কোনো মানুষ যদি
পরকালের প্রতি বিশ্বাসী না হয়, সেই মানুষটা যে খারাপ হবে, সেই মানুষটা যে মন্দ মানুষ হিসাবে গড়ে উঠবে, এটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে না, তারা কেমন মানুষ হয়? কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর হয় খারাপ, তাদের অন্তর হয় বিশ্রী, তাদের অন্তর হয় জঘন্য। তো যারা পরিবার থেকে আখিরাতের বিশ্বাস নিয়ে বেড়ে উঠছে না, তারা কেমন মানুষ হবে? প্রত্যেক সরকার তারা যে বই ছাপায়, পিছনে লিখে দেয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমেই নাকি জাতি সর্বশিখরে পৌঁছতে পারে। এটা অসম্ভব। শুধুমাত্র আক্ষরিক শিক্ষা কাউকে সত্যিকার অর্থে মানুষ বানায় না। মানুষ সত্যিকার অর্থে মানুষ হয় হলো আচরণ শিক্ষার মাধ্যমে, চরিত্রবান হওয়ার মাধ্যমে। এই তো কয়েকদিন আগে যে মানুষগুলো মানুষ হত্যা করলো, যে দায়িত্বশীলগুলো, রাষ্ট্রের দায়িত্বশীলগুলো রাষ্ট্রের মানুষকে হত্যা করলো, তাদের কি শিক্ষার অভাব ছিল? তারা তো বিসিএস ক্যাডার, তারা তো দেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে তারা দায়িত্ব নিয়েছে। এই যে দুর্নীতির যে মহা উৎসব আমরা দেখতে পাচ্ছি, কারা দুর্নীতি করেছে? দুর্নীতি তো তারাই করেছে যারা শিক্ষা নিয়েছে, কিন্তু আখিরাত সম্পর্কে যে বিশ্বাস, এই বিশ্বাস তারা নিতে পারে নাই। আখিরাত সম্পর্কে যদি কোনো জাতি, আল্লাহ সম্পর্কে যদি কোনো জাতি অজ্ঞ থাকে, মূর্খ থাকে, এই জাতি কখনোই সুন্দর কোনো দেশ গড়তে পারবে না। সুন্দর দেশ গড়ার যেই মূল হাতিয়ার, সেটি হচ্ছে আখিরাতের ওপর বিশ্বাস করা। একটা মানুষ কেন ভালো হবে? একটা মানুষ সুযোগ থাকার পরেও কেন দুর্নীতি করবে না? একজন মানুষ ক্ষমতা থাকার পরেও কেন অন্যায় ক্ষমতা, অন্যায় বল প্রয়োগ করবে না? কি জন্য? তার তো সুযোগ আছে, কিন্তু কেন সে অন্যায় করবে না? এটার উত্তর হচ্ছে, আখিরাতের প্রতি বিশ্বাস যদি তার না থাকে, তাহলে সে স্বাভাবিকভাবে তার নৈতিকতা রক্ষা করতে পারবে না। এই জন্য আমি যেটা বলছি, যে ভালো মানুষ হিসাবে সন্তানকে গড়তে চাইলে নিজেকে, বাবাকে, মাকে সন্তানের সামনে ভালো মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। যদি পিতামাতারা সন্তানের সামনে নিজেকে আদর্শ মানুষ হিসাবে উপস্থাপন করতে পারেন, তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। এই কথার পিছনে কিছু কিছু মানুষ আছে যারা বলে, না, ভালো মানুষের সন্তানও খারাপ হয়। ভালো মানুষের সন্তান খারাপ হয়, তার আবার দলিল পেশ করে নূহ আলাইহিস সালামের জীবন থেকে, যে নূহ আলাইহিস সালাম একজন নবী ছিল, তারপরেও তার সন্তান অমানুষ ছিল। ভাই, এই দলিল সব জায়গায় চলে না। আদর্শ সন্তান গড়তে চাইলে তুমি আগে নিজেকে তোমার সন্তানের সামনে আদর্শ মানুষ হিসাবে উপস্থাপন করেছো কি, এইটা আগে নিজের দিকে তাকাও। ওই দেখেন না, কিছু কিছু মূর্খ আছে, কিছু কিছু কি বলবো, মূর্খ বললে তো আমার কলজা ঠান্ডা হচ্ছে না, এদের বলবো অমানুষ। তারা চায় যে তার স্ত্রী হবে, নামাজ পড়বে,
তারপরে তার সাথে অনেক নরম নরম কথা বলবে। বউকে সামনে দেখলে এ নামাজ পড়ছো, কিন্তু নিজে কখনো নামাজ পড়ে না। তো যেই পিতা মাতা তার সন্তানকে ভালো কিছু দেখাতে পারে না, সেই সন্তানকে পিতামাতা ভালো মানুষ হিসাবে কেমনে বড় করতে চায়? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অতএব আমি যে কথাটা লিখেছি যে সন্তানকে ভালো বানাতে চাইলে কি করতে হবে, সন্তানকে ভালো বানাতে চাইলে কোনো কথা নেই, বাবা মাকে ভালো হতে হবে। বাবা মাকে আদর্শ মানুষ হিসাবে সন্তানের সামনে উপস্থাপন করতে হবে। তো একজন মহিলা তার মেয়েকে কেমনে ভালো করবে, কেমনে পর্দাশীল বানাবে, কেমনে ভালো মেয়ে হিসেবে গড়ে তুলবে? একজন মা যদি তার সন্তানের সামনে সবসময় বা লুকাচুরি করে পরপুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়, তাহলে ওই সন্তান, ওই মেয়ে কি তার মায়ের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে? এই মেয়েও বড় হলে পরক্রিয়া করবে, এটি স্বাভাবিক, কারণ এটা তার মায়ের দেওয়া শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে নৈতিক হওয়ার মাধ্যমে সন্তানদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। এটা কখনোই ভুলে যাবেন না যে শুধুমাত্র তাদেরকে বই পড়ে মানুষ বানাবেন, এটা কখনো কল্পনা করবেন না। ভুলবেন না যে নিজেকে ভালো মানুষ হিসাবে সন্তানের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ব্যক্তিকে পিতামাতা হিসাবে সন্তানের সামনে আদর্শ মানুষ হিসাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা সচেতন অভিভাবক, যারা চাই সন্তানের সামনে নিজেকে গাধার মতো উপস্থাপন করা থেকে আমরা দূরে থাকব। গাধার মতো পিতামাতা যদি সন্তানের সামনে নিজেকে গাধার মতো উপস্থাপন করে, তা সন্তান কি হবে? সন্তানও তো গাধাই হবে। নিজে যদি কাফের হয়, তাহলে সন্তান কাফের হবে। এইসবই হচ্ছে ইসলামের যে দেওয়া শিক্ষা। আপনি যখনই এর বাইরে যা চিন্তা ভাবনা করবেন মানুষ গড়ার জন্য, এই যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে না, এই যে পুরো দেশবাসী চায় রাষ্ট্র সংস্কার হোক, রাষ্ট্র সংস্কার হবে শুধু আইন কানুন, নতুন নতুন আইন কানুন তৈরি করে রাষ্ট্র সংস্কার হবে? এই যে পাগলের দেশ। আমি মনে করি কখনোই না, এটা কখনোই সম্ভব না। কোনো জাতি যদি চায় যে রাষ্ট্র সংস্কার করবে, সেই জাতিকে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। সেই জাতিকে পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই জাতি পরকালের প্রতি বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে চাওয়া রাষ্ট্র সংস্কার, কেউ কাউকে হামলা করবে না, কেউ কাউকে গুম করবে না, কেউ কাউকে অন্যায় মামলা দিবে না, এগুলো কোত্থেকে আসবে? এগুলো আল্লাহর উপর ভয় এবং কিয়ামতের দিনের উপরে যে ভয়, কিয়ামত দিনের ব্যাপারে যে ভয়, ওখান থেকে ওই নৈতিকতা তৈরি হবে। তুমি আইন তৈরি করে দিবে আর তোমার আইনেই সবাই ভয় পাবে, এটা কখনোই সম্ভব না। পিতামাতা কামাই করে খাওয়ায়, পিতামাতার কথা কয়জন স্বাভাবিকভাবে মেনে নেয়? 100টা পরিবারের মধ্যে পিতামাতার হুবহু আনুগত্য করে 1 থেকে 2টা পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে ভালো হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।